শুভ সকাল বন্ধুরা, দেখতে পেয়েছো তো? ব্যাস নিয়ে এসো। ওর ভিতর কি আছে কি তোমার দাও মনে করলে নাকি? এদিকে আনো, এদিকে আসো, না এদিকে এসো। গতকালকের ভাইকে বলেছিলাম যে একটু সজনে ফুল খাবো, তাই সকালবেলা ভাই আসার সময় কারখানাতে আসার আগে আমার জন্য সজনে ফুল নিয়ে এসেছে। আর সঙ্গে দেখছি ভিতরে কয়েকটা কুলও আছে। এই দেখতে পাচ্ছেন, এই সজনে ফুলগুলো আজকেরে ভাজা করব। কিভাবে ভাজা করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ফুলগুলো, আর ভালোভাবে কুটে অনেকটাই নিয়ে এসেছে। তবে যাই হোক, আমি এটাকে পরিষ্কার করে রান্না করে নেব। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটাকে কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, প্রথমে প্যানে আমি তেল দিয়েছি, দিয়ে এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। আমি দুটোই দিয়েছি শুকনো লঙ্কা, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লঙ্কাগুলোর একটু কালার পরিবর্তন হয়ে যেতেই এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন থেঁতলে। রসুনটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে দেখবেন ভাজার সময় বা পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়। রসুনটা দেওয়ার কিছু পরে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কুচিয়ে আলু ভাজার মতো করে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এটাকে আগে একটু ভালো করে ভেজে নেব। আপনারা যদি বা কেউ এর আগে কখনো সজনে ফুল ভাজা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে যদি এরকমভাবে সজনে ফুল ভাজা থাকে না, তাহলে দেখবেন আর কিছুই লাগবে না। পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। আর কোনো মশলা এতে দেয়া লাগবে না, শুধু এতেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দিয়েছি বেশি করে একটু পেঁয়াজ, কারণ সজনে ফুল ভাজাটা একটু তিতকুটি ভাব হয়, সেই জন্য একটু আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, যাতে ওই তিতকুটে ভাবটা যাতে বোঝা না যায়। আপনারা আরেকটুও বেশি করে পেঁয়াজ দিতে পারেন, তাহলে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু আলুর ভাগটা কোনোভাবে যেন বেশি দেবেন না, আলুটা একেবারেই কম করে দেবেন। দিলে তাহলে কিন্তু ভাজাটা খেতে বেশি ভালো লাগবে। সবার শেষে আমি দিয়ে দিলাম এই ফুলগুলো। দেখুন, একদম এক কড়া দেখাচ্ছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম ফুলগুলো কমে একদম কত অল্প হয়ে যাবে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢাকায় ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে। কারণ এতটা ফুল প্রথমে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ঢেকে রাখলে তাহলে ফুলটা একটু কমে যাবে, তাহলে নাড়াচাড়া করার খুবই সুবিধা হবে। এই ফুল ভাজাটা যখন আমি করছিলাম, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আপনার বাড়ির আশেপাশে যদি কারোর বাড়ি থাকে না, তাহলে তারা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি রান্না করছেন। বিশ্বাস করুন, যখন আপনারা বাড়িতে ভাজা করবেন তখনই বুঝতে পারবেন যে এটা ভাজা করার সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, বা এত সুন্দর একটা স্মেল বের হবে। আর খেতে যে কত মজা, সেটা না খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। ঢাকাটা খুলে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে, আরও কিন্তু কমে যাবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে, ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম অল্প হয়ে যাবে। ধীরে ধীরে কত সুন্দর একটা কালার চলে আসছে। এক কড়া সজনে ফুল ভেজে একদম এক পেয়ালার মতো হয়ে গিয়েছে। এই দেখুন, আলু কিন্তু বোঝা যাচ্ছে না যে এতে আলু দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজলের মতো রং এসে গিয়েছে ভাজাটা, আর খুব সুন্দরও হয়েছে। রোজার দিনে এই অল্প ভাজাতেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও অন্যান্য তরকারি ছিল, কি কি ছিল সেগুলো আপনারা অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। চলুন, হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা
প্লেটে নামিয়ে নেব। এগুলো প্লেটে নামিয়ে নিয়ে তারপরে আমি ইফতারের জোগাড় করব। কি কি নিয়ে এসেছে সেই ইফতারগুলোও কেটে নেব। যেহেতু রোজার দিনে বিকেল থেকে বেশি কাজ থাকে, রান্নাবান্না, ইফতারের জোগাড় করা, থালা বাসন পরিষ্কার করতে হয়, যেগুলো রান্না করতে গিয়ে নোংরা হয় সেই সব জিনিসপত্রগুলো। চলুন, হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে? অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে নেবেন। দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার এই সজনে ফুল ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। বলুন তো, দেখে আপনাদেরও খেতে ইচ্ছা করছে না? তাহলে দেরি না করে ঝটপট কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে সজনে ফুল ভাজা রেসিপিটা। এখানে দেখছি কলা, খেজুর, আর এই প্যাকেটের ভিতরে কি আছে, শসা, শাকালু আর পেয়ারা নিয়ে এসেছে। এগুলো এখন কাটবো, আর ফ্রিজে ছিল তরমুজ। এই সমস্ত জিনিসগুলো আমি সব কেটে নেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।